বাংলাদেশ স্টাইলে দেখবেন একটা ছোট বাচ্চাদেরকে মানুষ আদর করে কুলে নিয়ে বসায়, তো সেই রকম হয়তো কিছু করছিল। তো ছোট মেয়েটা তখন খুব ভালো ফিল করে না, সে পুলিশ কল দিয়েছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে তার গ্রিন কার্ড, তো সে গাড়ি চলে গেছিল হাফ ব্লক, আবার পিছে আসছে, মনে করছে আমি তো হাঁক দিই নাই, সে হাঁক নাই আবার হাঁক দিছে মেয়েকে, মেয়ে টাচ ঘুরে ছবি তুলে ফেলেছে, কারণ সে আমার হাঁক দেওয়ার, তুই তো এই লেভেলে না, হাঁক দেওয়ার লেভেলে তুই না। তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তার সবকিছু বাতিল, তার লাইসেন্স বাতিল, সব বাতিল, গ্রিন কার্ড সব বাতিল। কারণ যদি কোনো কারণে মনে করে যে গ্রিন কার্ডটা বাতিলের যোগ্য, তখন তাকে নোটিস টু অ্যাপিয়ার দিবে। যখনই কাউকে নোটিস টু অ্যাপিয়ার সার্ভ করা হয়, দ্যাট ইজ কল ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস। অনেকে করেছে কি, আনমেরিড হিসেবে আসছে, আসার আগে কারো বুদ্ধিতে যে কাউকে বিয়ে করলাম, বিয়ে করে যাই, পরে আসে নিয়ে যাব, তারপরে সে এটাতে ক্ষান্ত হয় না, আসার পরে সে অ্যাপ্লাই করেছে, এমন কারো মাধ্যমে অ্যাপ্লাই করেছে, সে বিশ্বাসে অ্যাপ্লাই করছে, এই লটা সে জানে না। বিষয়টি যে আগেও ছিল, তবে খুব তেমন একটা বেশি দেখা যেত না, বা খুব বড় কারণ ছাড়া সেটি হতো না। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি ছোটোখাটো কারণের কারণেও অনেক ক্ষেত্রেই যে গ্রিন কার্ডটা বাতিল করা হচ্ছে। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই বাতিল যদি করা হয়ে থাকে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কাদেরকে এই ধরনের গ্রিন কার্ড পাওয়ার পরেও এই গ্রিন কার্ডগুলো, যেটাকে আমরা সোনার হরিণ বলতে পারি, সেটি বাতিল হচ্ছে। আর যদি বাতিল হয়ে যায়, সেই বাতিলের আবার ফিরে পাওয়া বা প্রতিকারের উপায়গুলো কি আছে, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে শুনতে চাই, যাতে করে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে তারা যাতে প্রতিকার পেতে পারে, এবং ভবিষ্যতে কারো যাতে না হয়, তাদের নেগলিজেন্সির কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তাদের যাতে বাতিল না হয়, সেই বিষয়টিও আপনি বিস্তারিতভাবে তুলে ধরবেন অ্যাটর্নি মঈন চৌধুরী। গ্রিন কার্ড কাদের বাতিল হচ্ছে, কেন বাতিল হচ্ছে, বাতিল হওয়ার প্রক্রিয়াটা কি? গ্রিন কার্ড চাইলে সরাসরি বাতিল হয় না, কিন্তু বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া হচ্ছে, যদি কাউকে গ্রিন কার্ড বাতিল করতে হয়, এটা ডিস্ট্রিক্ট কোর্টে যাওয়া লাগে না, এটা হয় ইমিগ্রেশন কোর্টে, যেহেতু গ্রিন কার্ডটা ইমিগ্রেশনের USCIS এর আন্ডারে গ্রিন কার্ড হয়। আর যদি পাসপোর্ট বাতিল হয়, তখন হবে স্টেট ডিপার্টমেন্ট আন্ডারে, তখন তো ফেডারেল কোর্টে যেতে হয়। আর গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া হচ্ছে USCIS যেটা করে, এটা ইমিগ্রেশন কোর্ট করে, যার যেহেতু ইমিগ্রেশন কোর্টের ক্ষমতার মধ্যে পড়ে এটা। গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়াতে প্রথমে তাকে NTA ইস্যু করাবে, নোটিস টু অ্যাপিয়ার। যদি কোনো কারণে মনে করে যে গ্রিন কার্ডটা বাতিলের যোগ্য, তখন তাকে নোটিস টু অ্যাপিয়ার দেবে। যখনই কাউকে নোটিস টু অ্যাপিয়ার সার্ভ করা হয়, দ্যাট ইজ কল ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস। সিটিজেনশিপের সময় প্রশ্ন একটা সবসময় থাকে, এটার সাথে বলছি, হ্যাভ এভার বিন ইন রিমুভাল প্রসিডিংস, মানে আপনার কখনো বহিষ্কারের জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল কিনা। যদি ইয়েস হয়, ইউ আর নট এলিজিবল ফর সিটিজেনশিপ। সো এই ক্ষেত্রে যখনই নোটিস টু অ্যাপিয়ার সার্ভ করা হয়, এই সময় তার গ্রিন কার্ডটার বলবৎ নাই। দ্যাট মিনস তাকে কোর্টের থেকে গ্রিন কার্ডটা না দিলে সে আর গ্রিন কার্ড পাচ্ছে না, সে গ্রিন কার্ডের কোনো অ্যাক্টিভিটিস নাই, সে যদি দেশের বাইরে যায় সে আর ঢুকতে পারবে না, হি উইল রিমুভড ইন অ্যাবসেন্সিয়া, কোর্ট ছাড়া। কেন বাতিল হচ্ছে? বাতিল হচ্ছে কয়েকটা কারণ, আমি শুধু এক্সাম্পল দেবো আপনার বোঝার জন্য। অনেকেই দেখেছেন যারা পরিবারের সাথে আসে বা আনমেরিড হিসাবে আসছে, কোনো সময় সে আনমেরিড হিসাবে আসার পরে লটা হচ্ছে, সে আনমেরিড হিসাবে যদি আমেরিকার ভিসা পায়, সে আমেরিকা ঢোকার আগ পর্যন্ত আনমেরিড থাকবে। অনেকে করেছে কি, আনমেরিড হিসেবে আসছে, আসার আগে কারো বুদ্ধিতে যে কাউকে বিয়ে করলাম, বিয়ে করে যাই, পরে আসে নিয়ে যাব, তারপরে সে এটাতে ক্ষান্ত হয় না, আসার পরে সে অ্যাপ্লাই করেছে, এমন কারো মাধ্যমে অ্যাপ্লাই করেছে, সে বিশ্বাসে অ্যাপ্লাই করেছে, এই লটা সে জানে না। যদি কোনো ভালো অ্যাটর্নির কাছে যাইতো, সে জানতো, কষ্ট জানে না, সে অ্যাপ্লাই করেছে, এখন আবার বলছে যে তুমি যে নিয়ম অনুযায়ী তুমি যে অ্যাপ্লাই করেছো, তুমি গ্রিন কার্ড দিয়া তুমি আসছো আন্ডার হিসাবে, আনমেরিড হিসাবে তুমি বিয়ে করতে পারো না। তখন আরেকজন যার মাধ্যমে সে আবার বলছে একটা এফিডেভিট দেন, আমি বিয়েটা সত্যিকারে করছিলাম, তারপরে আপনারা পুক্ত করলেন যে আপনি বিয়েটা করলেন, তারপরে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্রুভ হবে না I-130, তখন তাকে NTA ইস্যু করে, দ্যাট মিনস সে আর যেতে পারবে না, গ্রিন কার্ড বলবৎ থাকে। গ্রিন কার্ড এখানে তার নাই বললে চলে, তার গ্রিন কার্ড নাই, তখন তাকে NTA ইস্যু করে তাকে পাঠায় দেওয়ার ব্যবস্থা করা হবে। সে যদি স্যাটিসফ্যাক্টরি গ্রিন কার্ড ক্লেম না করতে না পারে, রিঅ্যাডজাস্ট করতে না পারে, তো ওয়েভার না করতে পারে, গ্রিন কার্ড বাতিল বলে গণ্য হবে, তাকে ওই সাধারণ রিফিউজির মতো ডিপোর্ট করে দেবে। নাম্বার 2, অনেকে দেখা যায় অতীতে কোনো নাম ব্যবহার করেছিল, এমবাসিতে হয়তো মিস্টার X হিসাবে সে অ্যাপ্লাই করেছিল এক নামে, তারপরে সে
বললো যে নাম তো বাতিল হয়ে যায় না, ওয়াই হিসাবে সে আবার ট্যুরিস্ট ভিসা আসলো, সে কিন্তু অন্যভাবে গ্রিন কার্ড পেয়ে গেল, এক্সটা সে ভুলে গেছে। তখন যখন সে এক্স ওয়াই হিসেবে যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে গেছে, তখন ফিঙ্গারপ্রিন্টে আগে সবসময় বলে আপনারা আগে যা করেছেন এগুলো ভুলে যান। এখন যদি আপনি 30 বছর আগেও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন পেপারে, এটা এখন ডিজিটালাইজড হচ্ছে এবং প্রক্রিয়াধীন আছে, অনেকগুলো হয়ে গেছে। তো যখন তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই যায়, তখন এগুলো যে আপডেট হয়ে যাচ্ছে তাদেরকে এগুলো চলে আসে দুইটা ব্যক্তির নাম। তখন তাকে বলা হয় যে তুমি তো আগে ফ্রড করছো, এখনও ফ্রড করতেছো, ওকে গ্রিন কার্ড ক্যান্সেল, তোমাকে এন্ট্রি দেওয়া হলো। তারা এটা করতে শেয়ার করতে পারবে না। আবার কোনো কারণে দেখা গেল কেউ হয়তো ভিন্ন নামে ডিপোর্টেশন ছিল, সেটা মানে অস্বীকার করে কোনোভাবে জানেই নাই মনে করে সে কোনোভাবে অ্যাডজাস্ট হয়ে গেল, হয়তো বিয়ে করলো বা সে হয়তো অন্য কোনো মাধ্যমে গ্রিন কার্ড পেলো বা ছেলেমেয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেলো। তখন দেখা যায় যে আবার যখন সিটিজেন অ্যাপ্লাই করার সময় এটা চলে আসলো, দেন তাকে গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। এটা কোর্টে যখন যায় হিজ রিমুভাল প্রসিডিংস, একটা সময় পর গ্রিন কার্ড বাতিল হয়ে যাবে, কারণ তার কোনো ডিফেন্স নাই। তখন একটা ডিফেন্স আছে ওয়েভার করা যায়। ওয়েভার যদি কোয়ালিফাইড, যদি আপনার রিলেটিভ থাকে তখন কোয়ালিফাইড, সবাই কোয়ালিফাইড রিলেটিভ থাকে না, কেউ হয়তো একাই আছে তার কেউ নাই, তারটা কোয়ালিফাইড রিলেটিভ হবে না। সেই ক্ষেত্রে সবাইকে বলবো আপনারা ইমিগ্রেশনে অনেকেই অতীতে অনেক ধরনের অনেকভাবে ফাইল করেছেন, প্লিজ আপনারা নতুন কোনো যদি পিটিশন করেন ফাইল চেষ্টা করবেন যে আপনার অতীতের তথ্যগুলো জানার জন্য। যদি এগুলো আগে যদি সেগুলা ডিক্লেয়ার করে গ্রিন কার্ড পেয়ে থাকে, ওয়েভ করে থাকে, তার কোনো সমস্যা নেই। সমস্যা তাদের জন্য যারা অতীতে এটা ডিক্লেয়ার করে নাই এবং পুরাটা অস্বীকার করে, স্বীকার করলে কিন্তু ওয়েবার নেওয়া যেত। এই স্বীকার যদি করে না তাদের ওয়েবার হবে না, কারণ তারা অলরেডি ডান। সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর অনেকেই প্রশ্ন করেন আমাকে, সম্পূরক কিছু প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমি তাহলে এক্ষেত্রে আপনি আইনগত অপরাধের কথা বললেন বা নিরাপত্তার বিষয়টা বললেন, প্রসেসিং এর বাড়ানো বাস্তব। ও আরেকটা তো বলেই নাই, ক্রাইমে জড়িত হলে, সেটাই, ক্রাইমে জড়িত হলে, ডোমেস্টিক ভায়োলেন্স জড়িত হলে, ওটা সবসময় বলি আমি, আজকে আর বাদ দিলাম, আপনি মনে করে দিলেন। ডোমেস্টিক ভায়োলেন্স জড়িত হলে যদি কেউ গিলটি প্লি করে, তখন তার কিন্তু এটা ম্যান্ডেট বাতিল হওয়ার সম্ভাবনা আছে, আগে ছিল না, এখন আছে। আজকে দুঃখজনক একটা ঘটনা বলবো, আপনি হয়তো কীভাবে নেবেন জানি না। একটা ভদ্রলোক কল দিল, সে বাংলাদেশের স্টাইলে আছে না যে আপনার ছোট বাচ্চাদেরকে আদর করে, সে কিন্তু তার কিন্তু এরকম মনেই হয় না যে একটা বাচ্চাকে আদর করলে সে খারাপ ভাবতে পারে। বাংলাদেশ স্টাইলে দেখবেন একটা ছোট বাচ্চাদেরকে মানুষ আদর করে কুলে নিয়ে বসায়, তো সেই রকম হয়তো কিছু করছিল। তো ছোট মেয়েটা তখন খুব ভালো ফিল করে না, সে পুলিশ কল দিয়েছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে তার গ্রিন কার্ড, এখন তার যে সেক্সুয়াল যে অফেন্স এগুলো কিন্তু খুব সিরিয়াসলি ধরা হয়, আরো মাইনরের সাথে। তখন তাকে বেল করে নিয়ে আসা হলে আমরা শঙ্কিত যে তার গ্রিন কার্ডটা থাকবে না, কারণ একটা সেক্সুয়াল ক্রাইমে যেহেতু মাইনরের সাথে ইনভলভ, সেহেতু গিলটি প্লি করা ছাড়া উপায় নেই। কিন্তু এটা কালচারাল ডিফারেন্সের কারণে সবাইকে বলবো, আপনারা দেশে যা করেছেন কালচার এখানে সেম না। এখানের ছেলে মেয়েগুলো কিন্তু আমাদের দেশের মতো তো সহনশীল না যে একটা কিছু বলবে না, বা তারা বলতেই পারে, আর তারা যে ফিল করে এটা তারা বলে। কিন্তু দেশে হয়তো অনেকে এটা সহ্য করে বা বলে, এটা আদর বুঝে, এখানে অনেক আদরটা হয়তো বুঝে না। সো আপনারা সতর্ক থাকবেন। এটা একটা দুটো ঘটনা, শত শত ঘটনা ঘটছে, আমরা হয়তো শুনি না, জানি না, কিন্তু আপনারা সামান্য ভুলের কারণে, কালচারাল ডিফারেন্সের কারণে আপনার হয়তো মহা বিপদ আসতে পারে। আমি সতর্ক থাকার জন্য সবাই যে খারাপভাবে নেবেন না কেউ, এটা শুধু সতর্কতামূলক বলছি। আপনারা হয়তো ভাববেন এটা কিছু না, কিন্তু যার যায় সে বুঝে তার কি, তার গ্রিন কার্ডটা 20 বছর গ্রিন কার্ড চলে গেলে তার কি থাকবে আর। সো বেটার বি কেয়ারফুল এবং অপরকে বোঝার চেষ্টা করবেন। একটা ক্লায়েন্ট ছিল এরকম, সে তার গ্রিন কার্ড অলরেডি বাতিলের পথে, তার সে ম্যানহাটনে ট্যাক্সি চালানোর পরে সে দেখছে দুই মহিলা আসছে তার ট্যাক্সিতে নামছে। তো ইউরোপিয়ান মেয়ে, তো সে কি ভাবছে যে তার সাথে সম্পর্ক কথা বলতে, সে ভাবছে তাদের সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো সে গাড়ি চলে গেছিল হাফ ব্লক, আবার পিছিয়ে আসছে, মনে করছে আমি তো হাঁক দিই নাই, সে হাঁক নাই, আবার হাঁক দিছে মেয়েকে। মেয়ে টাচ ঘুরে ছবি তুলে ফেলেছে, কারণ সে আমার হাঁক দেওয়ার, তুই তো এই লেভেলে না, হাঁক দেওয়ার লেভেলে তুই না। তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তার সব কিছু বাতিল, তার লাইসেন্স বাতিল, সব বাতিল, গ্রিন কার্ড সব বাতিল। কারণ এগুলো হচ্ছে ক্রাইমের পর্যায়ে পরে। আপনি আনওয়েলকামিং এনিথিং ইজ ব্যাড। আপনাকে অপরপক্ষে যদি না বুঝেন, আপনি
ইউ ক্যান নট টাচ এনিবডি। যে আমি সতর্কতামূলক সবাইকে বলছি, আপনারা ফ্রেন্ড সবাই সবার ফ্রেন্ড আবার হয় না, এই জন্য আপনারা কেয়ারফুল থাকবেন। এখন যে লোকটা যে কাজটা করছে, সে একটা ফরেনারকে সে ভাবছে যে আমি একটা হাক দিয়ে দিই, ড্রাঙ্ক তারা তো ড্রাঙ্ক হলেও তারা বুঝে যে সেটা করা ঠিক না, তাকে ছবি তুলছে। তাকে ওই মহিলা ইংল্যান্ড থেকে সে তার বিরুদ্ধে সাক্ষী দিছে। এখন বুঝেন তার কি অবস্থায় ছিল। সো বেটার বি কেয়ারফুল, এবং আইন জানুন, আইন মানুন। সব দেশের আইন একরকম না, যে দেশে আছেন সেই দেশের আইনটা আমাদেরকে মানতে হবে এবং জানতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।